কক্সবাজার পৌরসভার ইস্যুকৃত নতুন টমটমের লাইসেন্সকে কেন্দ্র করে পৌর শহরে শুরু হয়েছে লঙ্কাকাণ্ড। পৌর কর্তৃপক্ষ অবশ্য বলছে ইস্যুকৃত টমটমের লাইসেন্স স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষ, ট্রাফিক বিভাগ, ছাত্র প্রতিনিধি ও শ্রমিক নেতারা দিচ্ছেন পরস্পর বিরোধী বক্তব্য। ৩,০০০ টমটমের লাইসেন্স অনুমোদিত থাকলেও নতুন করে প্রায় ১,৫০০ লাইসেন্স ইস্যু করার অভিযোগ উঠেছে। জেলা ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, গঠনকৃত কমিটি কর্তৃক ২৮০টি লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হলেও পৌরসভা কার স্বার্থে ১,৫০০ লাইসেন্স দিচ্ছে তা আমাদের বোধগম্য নয়। শুরু থেকেই বলে আসছি ৩,০০০ লাইসেন্স এগুলো কক্সবাজারের শহরের ধারণ ক্ষমতা চেয়ে বেশি, যার কারণে এখানে যানজট হচ্ছে। এই যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত হিমশিম খায়, পর্যটকদের ভোগান্তি হয়, স্থানীয় লোকজনের কষ্ট হয়। আন্দোলনের প্রেক্ষাপটে একটা জেলা প্রশাসন কর্তৃক একটা কমিটি গঠিত হয়। সেই কমিটি ২৮০টি লাইসেন্স শ্রমিকদের দেওয়ার জন্য সুপারিশ করে, কিন্তু এই ২৮০টা লাইসেন্স যেখানে সিদ্ধান্ত হলো সেটা ভায়োলেশন করে যে ১,৫০০ পৌরসভা ১,৫০০ নতুন লাইসেন্স দিচ্ছে। এগুলো কার সাথে আলোচনা করে, কোন সবাই সিদ্ধান্তের আলোকে কার স্বার্থে এগুলো করেছে, বিষয়টা আমাদের বোধগম্য নয়। আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি, তারই ধারাবাহিকতায় পৌরসভা ইতিবাচকভাবে নিয়ে সেগুলো স্থগিত করেছে। এবং এখানে আমরা শুনেছি এই লাইসেন্স পূর্বের মতো আবার এখানে লেনদেন হয়েছে। এই বিষয়টা কেন, এটা না হওয়ার জন্যই তো এই আন্দোলনটা হলো। শ্রমিকদের যেন লাইসেন্স ভাড়া দিতে না হয়, লাইসেন্স কিনতে না হয়, লাইসেন্স তাহলে এই যদি আবার এটা লেনদেন হয়, এটা টাকা পয়সা দিয়ে লাইসেন্স কিনতে হয়, শ্রমিকদের বাইরে যদি লাইসেন্সগুলো চলে যায়, যেটার জন্য যেটার বিরুদ্ধে গিয়ে আন্দোলন হলো সেটা যদি আবার হয়, তাহলে সেটা তো কার স্বার্থে করলো। সেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক যে লাইসেন্স হাতে হাতে মানুষকে লাইসেন্স দিয়ে দিল পৌরসভা, আবার সেই লাইসেন্স আবার স্থগিত করলো। এটা কেন হাতে হাতে যাবে? এটা তো গাড়িতে একটা নীতিমালা আছে, জেলা প্রশাসন একটা নীতিমালা করে দিয়েছে। সেই নীতিমালার আলোকে ৩,০০০ লাইসেন্সের মধ্যে যেগুলো লাগানোর কথা এই যে গাড়িতে, সেগুলো সেভাবে লাগছে। নতুন লাইসেন্সগুলো সে নীতিমালা ভঙ্গ করে দিল কেন? শহরবাসীকে যানজট মুক্ত রাখতে আন্দোলনরত ছাত্র প্রতিনিধিরা বলছেন, যানজট যেখানে পৌরবাসীর গলার কাটা, নতুন করে লাইসেন্স ইস্যু করে পৌরবাসীকে দুর্ভোগের মধ্যে ফেলার কোনো অধিকার নেই পৌরসভার। যদি উপযুক্ত রাস্তা থাকে, যে হাজার হাজার যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোর ধারণ ক্ষমতা থাকে, তাহলে তারা লাইসেন্স দিক, সমস্যা নেই। কিন্তু আমরা দেখেছি গত সময় থেকে ৩,০০০ যে লাইসেন্সগুলোর বৈধতা দিয়েছিল, লাইসেন্স দিয়েছিল, সেটা থাকার পরেও এখানে তীব্র যানজট আমরা দেখেছি। এবং আমাদের যে নাগরিক ভোগান্তি যানজটের কারণে, এটা খুবই তীব্র মাত্রায় হচ্ছে, আমরা দেখে আসছি। আমরা এটা ভোগান্তিগুলো আমরা ফেস করে আসতেছি। কাদের সাথে পরামর্শ করে, কিভাবে, কেন এখানে আরও ১,৫০০ মতো লাইসেন্স আপনারা দিচ্ছেন? এবং বিগত সময়ে যদি ৩,০০০ লাইসেন্স থাকে, ওই লাইসেন্সগুলো ওই গাড়িগুলো এখানে চলার মতো উপযুক্ত রাস্তা নাই, তারপরেও আপনারা ওই সমস্যার সমাধান না করে নতুন করে আরও ১,৫০০ লাইসেন্স দিচ্ছেন। এটা আসলে জনগণকে, এখানে কক্সবাজারের পৌরবাসীর উপর একটা অভিশাপ চাপিয়ে দেওয়ার মতো একটা বিষয়। তারা আন্দোলন করেছে বলে এই নয় যে তাদের অন্যায় আবদারগুলা আন্দোলনের মাধ্যমে আদায় করে নিতে পারবে। এটা বাজে দৃষ্টান্ত হিসেবে পৌরসভার বাসীর মধ্যে থেকে যাবে। এবং পরবর্তীতে যদি মিশুক ড্রাইভাররা, এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের রাস্তায়, পৌরসভার রাস্তায় হাজার হাজার ৫,০০০-এর উপরে মিশুক গাড়ি চলে। তাহলে পরশুদিন যদি মিশুক ড্রাইভাররা যদি আন্দোলন করে, তাহলে আবার কি আপনি ১,৫০০ মিশুক গাড়িকে বৈধতা দিবেন? তাহলে তখন এই রাস্তাগুলোতে গাড়ি চলতে পারবে নাকি মানুষ হাঁটতে পারবে? স্থগিত বলে আমাদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আমলাতান্ত্রিক যারা চেয়ারে বসে আছে বর্তমান সময়ে, তারা তো এইসব বুঝবে না। আসলে এটা আমাদের জন্যই কষ্টকর হবে, পৌরবাসীর জন্য। অপরদিকে শ্রমিক নেতা বলছেন, এবার প্রকৃত গাড়ির মালিক এবং শ্রমিকরাই ইস্যুকৃত লাইসেন্স পেয়েছিল, তবে সিন্ডিকেটের স্বার্থ হাসিলের জন্যই এসব লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে দাবি তার। এই পৃথিবীতে শ্রমিক দিবস পালন করা হয়, এখনো পর্যন্ত শ্রমিকের অধিকার পণ্য হয়েছে আমি খুব কম দেখছি। কিন্তু শ্রমিকদেরকে ব্যবহার করে সারা পৃথিবী চলে। প্রকৃত গাড়ির মালিকরা আজকাল লাইসেন্স পাইছে, সাধারণ মানুষ তাদেরকে একটু বরণ করে নেবে, গরিব মানুষ
পাইছে, কয়েকটি সিন্ডিকেট যারা এখনো পর্যন্ত তাদের স্বার্থ হাসিল হয়নি, তাদের কিছু প্রেশারের কারণে বিষয়টাকে স্থগিত করে রাখছে। শ্রমিকরা যারা লাইসেন্স পাইছে তাদেরকে সরকারিভাবে ফর্ম দেওয়া হয়েছে। ওই ফর্ম পূরণ করে সমস্ত কাগজপত্র দেওয়ার পরে ওরা ব্যাংক স্লিপ পাইছে, তারপরে সরকারি ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে ওদেরকে প্লেটগুলি দেওয়া হয়েছে। ওরা যা করছে সরকারি আইন মেনে করছে। এখন বাকিগুলি ওরা আইনের ভিতরে যদি থাকার পরও যদি স্থগিত যারা সরকারি প্রতিষ্ঠানে আছে তারা বুঝবে। আপনার আগে ছিল 3000, এখন হলো 1000, 4000। এই 4000 মানুষের কষ্ট দিয়ে আপনার স্বার্থ চিন্তা করলে হবে? নতুন করে ইস্যু করা লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানিয়ে পৌর প্রশাসক রুবাই আফরোজ বলেন, আগের 3000 লাইসেন্সের বাইরে নতুন ইস্যুকৃত লাইসেন্সের কোনো টমটম যেন রাস্তায় না চলে সেটি ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে। স্থগিত করেছে, বাকিটা তো ট্রাফিক দেখবে। ট্রাফিক তো দেখবে তার কার লাইসেন্স আছে কার নেই। আমার তো 3000-এর মধ্যে 2777টা দেওয়া, ওই 3000 নাম্বারের ইয়ার মধ্যেই পড়বে। এর উপরের কমিটগুলো নিষেধ করে দিয়েছি, সুতরাং এটা তারা চাইলেই বন্ধ করে দিতে পারে। যেহেতু প্লেট হ্যান্ড ওভার হয়েছে, সে চালালে তো প্লেট লাগিয়ে চালাবে। সেটাই তো ট্রাফিক বলেছে যে তারা এটা অফ করে দিবে, তারা অবৈধ সকল টমটমে বন্ধ করে দিবে। এখানে 3000-এর অধিক চলবেই না, তো এটা তো ব্যবস্থা তারা নিবে। আমার তো স্থগিত করাই আছে। পর্যটন শহরের যানজট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ নেবে এমনটা আশা পৌরবাসীর। আহসানুল হক, TTN, কক্সবাজার।